সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার কেবল কর্ম করার উপর, তার ফলের উপর নয়। তাই ফলের আশা না করে সর্বদা সৎ পথে নিজের কর্তব্য পালন করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17 জুন 2026, আজকের বার বুধবার। জেনে নেব আজকের দিনটি আপনাদের কেমন কাটবে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনাদের গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন বিঘ্নহর্তা শ্রী গণেশজির মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র শ্রবণ করার। দেখবেন তাহলে জীবনে মহা পরিবর্তনের লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রী গণেশ অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি রাত 9টা বেজে 41 মিনিট পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পূর্ণবসু, দুপুর 1টা বেজে 50 মিনিট পর্যন্ত থাকবে। আজকের করণ তৈতিল করণ, সকাল 11টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকবে। পরে গড় করণ আবার শুরু হবে। আজ যোগ ধ্রুব রাত 8টা বেজে 51 মিনিট পর্যন্ত থাকবে। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 মিনিট ও সূর্যাস্তের সময় বিকেল 7টা বেজে 21 মিনিট পর্যন্ত। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, সকাল 8টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকবে। এরপর চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে। আজকের দিনে সকাল 8টা 15 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবেন, তাদের রাশি হবে মিথুন রাশি এবং তারপরে জন্মগ্রহণকারীদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 7টা বেজে 28 মিনিট, চন্দ্রাস্তের সময় রাত 9টা বেজে 49 মিনিট। এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় আপনারা কিন্তু আপনাদের রাশির ভেতরেই পেয়ে যাবেন, তবে আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 22 মিনিট থেকে দুপুর 2টো বেজে 7 মিনিট পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। এছাড়া আপনারা কাজের দিকে মনোযোগ দেবেন এবং সময়ের দিকেও খেয়াল রাখবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ এনার্জিতে ভরপুর আছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে পারে। জীবন মানেই ওঠাপড়া থাকবেই, কিন্তু আমরা যদি আগে থেকেই গ্রহ নক্ষত্রের ইশারা কিছুটা বুঝতে পারি, তবে আমাদের পথ চলা অনেকটা সহজ হয়ে যায়। আজকের দিনে আপনাদের কর্মজীবন, আর্থিক জীবন, প্রেম, স্বাস্থ্য এবং শিক্ষা জীবন কেমন যাবে তার সম্ভাব্য একটি সম্পূর্ণভাবে আলোচনা করব। আজ চন্দ্রের গোচরের ফলে তুলা রাশির জাতক ও জাতিকাদের মানসিক জগতে একটি চমৎকার প্রশান্তি এবং অদ্ভুত এক চিন্তার স্বচ্ছতা বিরাজ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশি এমনিতেই ভারসাম্য বা ব্যালেন্স পছন্দ করে, আর আজকের দিনে আপনাদের ভেতরে সেই বুদ্ধিবৃত্তিক এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা আগের চেয়ে অনেকটা বৃদ্ধি পেতে পারে। মনের মধ্যে যদি গত কয়েকদিন ধরে কোনো দ্বিধা বা কনফিউশন কাজ করে থাকে, তবে আজ সেই মেঘ কেটে যাওয়ার একটি প্রবল সুন্দর সম্ভাবনাময় দেখা যাচ্ছে। আজ আপনারা যে কোনো পরিস্থিতিকে খুব লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিচার করতে সক্ষম হতে পারবেন। তবে হ্যাঁ, অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। অনেক সময় আমরা কোনো একটি ছোট বিষয়কে মনের মধ্যে এত বেশি বিশ্লেষণ করে ফেলি যে অযথাই একটি নেতিবাচক আবহ তৈরি হয়। আজ চেষ্টা করবেন বর্তমান মুহূর্ত বাঁচার। যখনই মনে নেতিবাচক চিন্তা আসবে, নিজের পছন্দের কোনো গান শুনবেন বা কিছুক্ষণ নিজের সাথে শান্ত হয়ে সময় কাটাবেন।
আত্মবিশ্বাসের স্তর আজ বেশ ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনাময় রয়েছে। এই এনার্জিকে কাজে লাগিয়ে জীবনের আটকে থাকা সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করতে পারেন। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে। কর্মক্ষেত্রের দিক থেকে আজকে দিনটি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু ইতিবাচক সম্ভাবনাময় হতে চলেছে। আজ অফিসে আপনাদের কাজের পরিবেশ বেশ অনুকূল থাকার সম্ভাবনাময় থাকছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের কমিউনিকেশন স্কিল বা বাকপাটুতা দুর্দান্ত মাত্রায় কাজ করতে পারে। বসের সাথে কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকলে বা কোনো প্রেজেন্টেশন দেওয়ার থাকলে আজ আপনারা নিজেদের বক্তব্য অত্যন্ত জোরালোভাবে এবং গুছিয়ে উপস্থাপনা করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও আজ একটি বোঝাপড়া ও সহযোগিতার পরিবেশ তৈরি হতে পারে। আপনাদের কাজের প্রতি একাগ্রতা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আসার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে আপনাদের প্রমোশন বা ইনক্রিমেন্টের পথকে প্রশস্ত করতে পারে। তবে কর্মক্ষেত্রে অহেতুক রাজনীতি বা অন্যের সমালোচনা থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে রাখার চেষ্টা করুন। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি নতুন কোনো স্ট্র্যাটেজি বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য বেশ শুভ হতে পারে। ক্লায়েন্ট বা কাস্টমারদের সাথে আজ আপনাদের ডিলিং অত্যন্ত প্রফেশনাল এবং ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি কোনো নতুন পার্টনারশিপ বা চুক্তিতে আবদ্ধ হওয়ার কথা ভেবে থাকেন তবে আজকের দিনে এগোতে পারেন। তবে অবশ্যই সব কাগজপত্র ভালোভাবেই যাচাই করে নেওয়া অবশ্যই বাঞ্ছনীয়। আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে আজ কিছু নতুনত্ব আনার চেষ্টা করুন। বিশেষ করে ডিজিটালের মাধ্যমে ব্যবসায় প্রচার করা আজ আপনাদের লাভের মুখ দেখাতে পারে। আজ ব্যবসায়িক লেনদেনে কিছুটা সতর্কতা অবলম্বন করবেন এবং কাউকে অন্ধভাবে বিশ্বাস করে মালপত্র ধারে দেবেন না, এতে কিন্তু আপনারই সমস্যা হতে পারে। যারা দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির সন্ধানে আছেন বা কাজের সন্ধানে আছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়, কিংবা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও কিন্তু আশার আলো দেখা যাচ্ছে। আজ কোনো ভালো জায়গা থেকে ইন্টারভিউ কল আসতে পারে এবং মানসিক দিক থেকে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত রাখুন, কারণ আপনি আপনার বন্ধুবান্ধব বা আপনার চেনা পরিচয়ের মাধ্যমে কিন্তু আজকে কাজের সন্ধান পেতে পারেন। এরপরে জানবো পরিবার, প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে আজ তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য একটি অত্যন্ত মধুর দিন হওয়ার সম্ভাবনাময় রয়েছে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং পরিবারের সব বয়স্ক সদস্যদের বিশেষ করে বাবা মায়ের পূর্ণ সাপোর্ট আপনারা পেতে পারেন। ভাই বোন বা আত্মীয়দের সাথে যদি কোনো পুরনো মনোমালিন্য থেকে থাকে আজ নিজের কমিউনিকেশন স্কিল কাজে লাগিয়ে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলা একটি দারুণ সুযোগ আপনাদের সামনে আসতে পারে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আজ অত্যন্ত চমৎকার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। সংসারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আজ আপনারা একে অপরের সাথে আলোচনা করে নিতে পারেন। যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ তাদের ক্ষেত্রে আজ রোমান্সের মাত্রা বৃদ্ধি পেতে পারে। মনের মানুষের সাথে আজ কোনো কোয়ালিটি টাইম কাটাতে পারেন বা মনের না বলা কথাগুলোকে খুব সহজেই প্রকাশ করতে পারেন। আজ চন্দ্রের গোচরের ফলে সম্পর্কের মধ্যে একটি গভীর ইমোশনাল কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্পর্ককে কোনোভাবেই ইগো বা অহংকারকে প্রশ্রয় দেবেন না, সঙ্গীর কথাও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ সম্ভাবনাময়। আজ চন্দ্রের গোচরের প্রভাবে আপনাদের মেধা, স্মৃতিশক্তি এবং নতুন কিছু শেখার আগ্রহ অনেক গুণ বৃদ্ধি পেতে পারে। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত বা বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজ কোনো ভালো খবর আসতে পারে। পড়াশোনার একাগ্রতা বা ফোকাস ধরে রাখা আজ আপনাদের জন্য তুলনামূলকভাবে সহজ হবে। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সাথে আড্ডা দিতে অতিরিক্ত সময় নষ্ট না করে নিজের লক্ষ্য স্থির রেখে পড়াশোনায় মন দিন। সামনে কোনো পরীক্ষা থাকলে আজকে দিনে করা রিভিশন আপনাদের জন্য অত্যন্ত ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনে আপনাদের একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে। শারীরিক এবং মানসিক দিক থেকে মোটের পর দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য সর্দি কাশি, অ্যালার্জি বা স্নায়ুজনিত কোনো সমস্যা আপনাদের কিছু ভোগাতে পারে। বাইরের খোলামেলা বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাওয়ার আজ একেবারেই এড়িয়ে চলার চেষ্টা করুন। হজমের সমস্যা থেকে বাঁচতে প্রচুর পরিমাণে জলপান করুন এবং খাদ্য তালিকায় ফাইবারযুক্ত খাবার রাখুন। মানসিক স্বাস্থ্যের দিকেও আজকে সমান নজর দেওয়া প্রয়োজন। কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন। সকালে বা সন্ধ্যায় অন্তত 15 থেকে 20 মিনিট ধ্যান বা মেডিটেশন করার চেষ্টা করুন। এটি আপনার মানসিক স্থিরতাকে বজায় রাখতে দারুণভাবে সাহায্য করবে। আর্থিক দিক থেকে আজ তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য একটি স্থিতিশীল দিন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের উপার্জনের নতুন কোনো রাস্তা খুলে যেতে পারে বা আটকে থাকা কোনো টাকা আজ হাতে ফেরত পাওয়ার একটি প্রবল সম্ভাবনাময় তৈরি হচ্ছে। তবে আয়ের পাশাপাশি আজ আপনাদের ব্যয়ের দিকেও কড়া নজর রাখতে হবে। আজ এমন কিছু খরচ সামনে আসতে পারে যা হয়তো আপনি আগে থেকে প্ল্যান করেননি, তাই আবেগপ্রবণ হয়ে অতিরিক্ত কেনাকাটা বা অপ্রয়োজনীয় গ্যাজেট কেনা থেকে আজ নিজেকে বিরত রাখাই হবে বুদ্ধিমানের কাজ। বিনিয়োগের ক্ষেত্রে দিনটি বেশ অনুকূল। দীর্ঘমেয়াদী কোনো ফান্ডে, মিউচুয়াল ফান্ডে বা ভালো কোনো স্কিমে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। তবে অবশ্যই মার্কেট সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই কিন্তু এগোবেন। আজকের জন্য আপনার শুভ রং সাদা বা হালকা নীল। আজকের জন্য শুভ দিক
পশ্চিম দিক এবং শুভ রত্ন হীরা বা সাদা পোকরাজ। আজকে জন্য শুভ সময় হচ্ছে সকাল 9:15 থেকে বেলা 11:30 পর্যন্ত। তাই আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।